হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো গরুর মাংসের বিরিয়ানি। তার জন্য এখানে গরুর মাংসগুলো কেটে ধুয়ে রেখেছে। এটার মধ্যে আমরা লবণ এবং এটার মধ্যে রসুন বাটা, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে গুঁড়া মশলাগুলো দিব। এবার এটার মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে আস্তে আস্তে সব মশলা অ্যাড করব। এখন দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। এখন দিচ্ছি লং এলাচির গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি আর সয়াবিন তেল। এবার এগুলো সবগুলোকে ভালো করে মেখে নিতে হবে। মেখে এগুলোকে ম্যারিনেট করে রেখে দিব। এবার এটার মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিব। বিরিয়ানি মশলা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব। এই যে আমাদের মাংস ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এটাকে একটা রাইস কুকারের মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এটাকে কষিয়ে ভালোভাবে রান্না করে নিব। এইদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, বড় কড়াই। আজকে আমার নানুর বাড়িতে বিরিয়ানি পার্টি হবে, এই কারণে। তো এখন এটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এখন এই তেলের মধ্যে তেজপাতা, লং, এলাচ এবং দারচিনি দিয়ে ভালোভাবে নেড়ে এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটাকে হালকা করে ভেজে নিতে হবে। ভাজার পরে এখানে পোলাওর চাউল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ বেরেস্তার সাথে। এটাকে আমরা হালকা করে ভেজে নিব। তারপর এখানে আমরা গরম পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের ভিডিওগুলো যারা এখনও দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন কেমন লাগে। তো এখন এখানে আবার ডিম ভাজি করে নিতেছে সিদ্ধ করে। এবার আমরা এটার মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিব, ভালোভাবে নেড়ে নিব। এই যে দেখুন, আমাদের গরু মাংসটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর ভালোভাবে রান্না করে নিব। এই যে দেখুন, রান্না কিন্তু হয়ে গিয়েছে প্রায়। এবার এটার পোলাওর চাউলের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলেই, কিছুক্ষণ রান্না করে নিলেই আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে। এই যে দেখুন, বিরিয়ানির কালারটা অনেক সুন্দর আসছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমাদের চ্যানেলের যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই যে দেখুন, বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে, অনেক বেশি ঝুরঝুরা হয়েছে। এটার স্মেলটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। আপনারা অবশ্যই বাসায় এটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনারা কি কি রেসিপি পেতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন, তাহলে পরবর্তীতে ওই রেসিপি বানাবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।